আইসে কই থেকে কেক বেচা খায়, বাড়ির মধ্যে দোকান দিব, কত রকমের ঢং আর কত কি দেখমু। যেই মানুষগুলো আমাকে এইসব কথা বলছে একটা সময়, মজার ব্যাপার কি জানেন? সেই মানুষগুলো এখন কেকের বিজনেস করে। সময় আসলে সবসময় একরকম থাকে না, এটাই তার প্রমাণ। আর আমি সবসময় বলতাম না যে আমার কাজই একসময় তাদের গালের মধ্যে থাপ্পড় হয়ে জবাব দিবে, আর এখনই হচ্ছে সেই থাপ্পড়ের জবাব। কারণ এইটা যদি এতই খারাপ কিছু হইতো, তারা এখন নিজে কেন কেক বিজনেস করে? এটাই আমাকে বলুন, মজার বিষয় না এটা? আমি কিন্তু চুপ থাকতাম সবসময়, কারণ বর্তমানে কেকের জিনিসটা এমন হয়ে গেছে যে ঘরে ঘরে এখন কেকের বিজনেস করে। এটা একদম অহরহ হয়ে গেছে। আর আমি যে আজ থেকে 6 বছর আগে কেক বিজনেস শুরু করছি আমাদের নবাবগঞ্জে, কিন্তু আমি প্রথম শুরু করছি এই সাইডটাতে। তখন কেউ বুঝতো না যে কেক বিজনেস বইলা কিছু আছে বা হোমমেড কেক বইলা কিছু আছে। সেই সময় থেকে আমি শুরু করছি এখানে আর কি কেকের জিনিসটা আনছি। আর তখন কিন্তু আমি শুরুর দিকেই শেয়ার করছি যে মানুষ আমাকে নিয়ে কত বাজে কথা বলতো, কত রকমের কটূক্তি করতো। আর ওই সময় যেহেতু আমার হাতটা ভেঙে গেছিলো, হাতের সমস্যা ছিল, অনেক বেশি সমস্যা, কারণ ব্যান্ডেজ করা ছিল। সেই সময় আমি ওই ব্যান্ডেজরত অবস্থাতেই কিন্তু আমি কেকের বিজনেসে আসছি আমার এক হাত নিয়ে। আর তখন মানুষরা চিন্তা করেন যে কত রকমের বাজে কথা বলতে পারে আমারে আর কি। বিজনেসটার একদম খারাপ পর্যায়ে নিয়ে গেছিলো যে ব্যবসা করে। ব্যবসা জিনিসটা এমনভাবে টান দিত যে না জানি কোন ব্যবসা করি আমি, কেকের বিজনেসটা। চিন্তা করতে পারেন মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে নামতে পারে। তখন কিন্তু আমি কোনো কথাই বলি না, আমি জাস্ট আমার কাজটা করতাম। আর আমার কাজের পাশাপাশি আমি কি করতাম, আশেপাশে আরও যে সকল মানুষ আছে আমার মতন, যে মেয়েরা আছে যে কাজ করার চেষ্টা করতেছে, সাহস পাইতেছে না, তাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে নানান কথা বলে উৎসাহ দেওয়ার চেষ্টা করতাম যে আপু তোমরাও করো, আমি যেহেতু এক হাত দিয়ে কাজ শুরু করছি, আমি করতে পারতেছি, তোমরা তো আমার থেকে ভালো কাজ করতে পারবা। আমি সবসময় সবাইকে ইন্সপায়ার করতাম বা এইভাবে বলতাম। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন নাকি এখন আপুরা আমাকে নক দিয়ে বলে যে আপু তোমার কথাগুলো শুই না আমি সাহস করে বিজনেসে পা দিছি, আমি এটা নিয়ে কাজ করতেছি, ওইটা নিয়ে কাজ করতেছি। অনেক বেশি ভালো লাগে যে আমার কথা শুই নাও কেউ অনুপ্রাণিত হয় বা কাজ শুরু করে, এটা অনেক বড় পাওয়া আমার জন্য। এর জন্য আমি সবসময় সবাইকে বলি যে ভয়ের কিছুই নাই। আর এখন বর্তমানে এই সময়ের মধ্যে আইসাও কিছু আপু আমাকে নক দিয়ে বলে যে আপু কিছু নিয়ে কাজ করতে চাই, কিন্তু কি নিয়ে কাজ করব বুঝতে পারতেছি না, সাহস পাইতেছি না, বা মানুষ কি বলবে। তাদেরকে বলবো যে বোন রে, এখন এই যুগে বর্তমান সময়ে কে কি বলবে এটা চিন্তা ভাবনা করারও সময়, আমি বলবো যে ওইটাও টাইমটা তোমার ওয়েস্ট করা, কারণ সময় অনেক বেশি মূল্যবান। এখন বর্তমানে তোমরা কে কি বলবে এটা চিন্তা না করে কাজ শুরু করো। যারা এই যে উল্টাপাল্টা বলে না, আমি বললাম না যে আমারে যারা বলতো কেক বেচে খায়, তারা এখন নিজেরা কেকের বিজনেস শুরু করে দিছে, তারা নিজেরা কেক বানায়। এখন ওই সব কথা আসে না, এখন কেকটা এমন হয়ে গেছে। এখন এরকম না যে আমার শুধু কেক নিয়ে কাজ করতে হবে, কারণ সবাই কিন্তু একই কাজের মধ্যে ট্যালেন্টেড না। এক একজনের এক এক রকমের প্রতিভা আছে। যেমন কিছুদিন আগে একটা আপুর পেজের কাজ করলাম, সে কিন্তু নকশি কাঁথা নিয়ে কাজ করে, তার কিন্তু এই সুই সুতার প্রতি অনেক আগ্রহ, বা এই দিকে সে অনেক ভালো কাজ করতে পারে, সে বিজনেস করতেছে, মাশাল্লাহ অনেক সুন্দর ইনকাম করতেছে, আলহামদুলিল্লাহ। ঠিক এরকমই তোমাদের যে যেটার মধ্যে কাজে তুমি পারো, তোমার মনে হয় যে এটা আমার মন থেকে ভালো লাগে, ভালো লাগার কাজটাই করো। যে সে কেক নিয়ে, যেমন আমি কেক নিয়ে কাজ করতেছি, অনেক টাকা ইনকাম করতেছি, এর জন্য সব টাকা যে কেকের মধ্যে, বিষয়টা কিন্তু মোটো এরকম না। তুমি যেটা পারো ওইটার মধ্যেই টাকা। যে একজনেরটা দেখা দেখি যে সে এটা করতেছে, এটার মধ্যে সব কিছু। আমরা বাঙালিরা আসলে এমন, দেখুন কেকটারই বর্তমানে এমন বানায় ফেলা হয়েছে যে সবাই ভাবতেছে কেকের মধ্যেই আর কি যত টাকা পয়সা আছে সব কিছু কেকের মধ্যে। আর কেকটার একদম অন্যরকমই বানায় ফেলছে। এটা নিয়ে আর কথা না বলি, কিন্তু যে সকল আপুরা এখন আমাকে বলো যে আপু আশেপাশের মানুষ কি বলবে, এর জন্য আমি কাজ করতে চাই কিন্তু সাহস পাইতেছি না, তাদেরকে বলবো আপু ভয়ের কিছুই নেই, তোমার কাজটা তুমি করো, কে কি বললো ওইদিকে চিন্তা করে নিজের সময়টা একদমই নষ্ট করবেন না। এর জন্য বলবো যে সবাই নিজের কাজটাই করেন, সময়কে মূল্যায়ন করুন। সময়ের অনেক বেশি দাম, যে সব সময় এইসব চিন্তা করে ওয়েস্ট করবেন, একটা সময় গিয়ে আফসোস করবেন। কারণ আমি কিন্তু মানুষের কথা চিন্তা করে নিজের কাজ বন্ধ রাখি নাই, এর জন্য আমি এখন যাই আপনাদের দোয়াতে করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তাই বলবো সময়কে কাজে লাগান।